হ্যালো গাইস, আমার এই আজকের রেসিপিটা যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে, কারণ এটা এতটাই টেস্টি। কোনো রকম মাখামাখি ব্লেন্ড ছাড়াই খুব সহজেই এই টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা তৈরি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, শসা, টমেটো, একটা আলু গ্রেট করে নেব। পুঁই শাকের পাতা কুচি করে নিয়েছি সালাদের জন্য, শসা টমেটো কেটে রেখেছি। এই ধনেপাতাটা আমার ছাদে হয়েছিল, আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই ছাদে এই ধনেপাতা, এটা হচ্ছে বিলাতি ধনেপাতা, আপনারা চাইলে অন্য ধনেপাতা দিতে পারেন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের একটু কম সুজি নিয়েছি, হাফ কাপের একটু বেশি, আর 1 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, হাফ কাপ পরিমাণ টক দই আছে, প্রয়োজন অনুযায়ী লবণটা দেব, আর অল্প অল্প পানি দিয়ে স্মুথ একটা বেটার তৈরি করে নেব। পানি কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প পরিমাণে দিয়ে আমি খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি। বেটারের পরিমাণটা এরকম অবস্থায় থাকবে। আর এইদিকে কিন্তু আমি আলুটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এটা হচ্ছে বটবটি, আমি এখানে 2টা বটবটি ধুয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন, যে কোনো সবজি, আমার ঘরে থাকা যা যা সবজি ছিল আমি ওটাই দিয়েছি। নাস্তার পুরটা তৈরি করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, দিয়ে সামান্য একটু লবণ দিলাম পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে আসে। তো পেঁয়াজটা বাদামি বর্ণ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো এবার আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। তো আমার মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। খুব তাড়াতাড়ি পুরটা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আর দিয়ে দেব কুচানো বটবটি। তো আমি এই দুইটা একটু আগে দিলাম, কারণ এই দুইটা একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে দেব। তো আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বটবটিটাও সিদ্ধ হয়ে গেছে, কারণ এগুলো সব কিছু কুচানো। আর এখানে দিয়ে দেব শসা কুচি আর হচ্ছে টমেটো। শসা আর টমেটো হতে খুব বেশি সময় লাগবে না, কারণ এই শসা আর টমেটো কিন্তু সালাদ হিসাবে এমনিতে কাঁচাই খাওয়া যায়। তারপর আমি 1 মিনিটের মতো রাখবো। আর এর মধ্যে দিয়ে দেব আমি পুঁই শাকের পাতা, আমার ছাদেই হয়েছিল, 8 থেকে 10টি পুঁই শাকের পাতা আমি কুচিয়ে দিয়েছি। তো উল্টে পাল্টে দিয়ে আমি 30 সেকেন্ডের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, কারণ টমেটো শসা পুঁই শাকের পাতা এটা হতে বেশি একটা সময় লাগবে না। তো 30 সেকেন্ড পরে আমার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার একটু উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেব। আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর নাস্তাটা তৈরি করার জন্য যে বেটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব চা চামচের হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডার আর ভাজা জিরার গুঁড়ো যখন নাস্তাটা তৈরি করা হবে তখনই দিতে হবে। যখন বেটার তৈরি করবেন তখন কিন্তু এই ভাজা জিরার গুঁড়ো আর বেকিং পাউডারটা দিবেন না, নাস্তা তৈরির সময় দিবেন, এতে করে নাস্তাটা খুব ভালো মতো তৈরি হয়ে আসবে। আর আমি নাস্তাটা তৈরি করার জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, যাতে আমার নাস্তাটা খুব ভালো মতো উঠে আসে। আর আমি কিন্তু এখানে বেটারটা 1 চামচ দেওয়ার পরে আরও হাফ চামচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেটারটা দিয়ে নেবেন। আর এরকম কাঁচা অবস্থায় থাকতেই কিন্তু এই পুরটা দিতে হবে। তো পুরটা দিয়ে আমি সামান্য একটু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে তার উপরে আমি আর একটু বেটার দিয়ে আমি এই পুরটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে তার উপরে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি, ধনেপাতা দিলাম, আর দিয়ে দেব আমি টমেটো, একটু ছড়িয়ে দেব। এটা জাস্ট অপশনাল, একটু দেখতে সুন্দর দেখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমি একটু উল্টে দেব, দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে। তো উল্টে দিয়ে তো অপর পিঠে যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর কিন্তু ঢেকে দেব না। তো এই অবস্থাতেই আমি আরও 1 মিনিটের মতো রেখে উল্টে দেব। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু সেরকম টেস্ট হয়েছিল। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার কিন্তু দ্বিতীয় নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি এটাকে উল্টে দেব, উল্টে দিয়ে আমি নাস্তাটাকে নামিয়ে নেব। তো চুলোতে কিন্তু আমি আর একটা নাস্তা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সালাদটা তৈরি করে নিচ্ছি। শসা টমেটোর সাথে কিন্তু আমি টক দই দিয়ে আমি সালাদটা তৈরি করে নেব। আর আমি কিন্তু বানাতে বানাতে একটা নাস্তা আমি অলরেডি গরম গরম খেয়ে নিয়েছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।